সবাই কেমন আছেন? আহ দীর্ঘদিন ধরে নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। কারণ বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন সবকিছু মিলিয়ে আসলে নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ ট্রেডার হিসেবে। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার বা বাইন্যান্স অথবা কোটেক্স যেকোনো ট্রেডারই হয়ে থাকেন, যেকোনো প্ল্যাটফর্মে আপনি ট্রেড করে থাকেন না কেন, আপনার এই বিষয়গুলো জানা খুবই জরুরি। তো আমি স্টেপ বাই স্টেপ কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আপনার ডেফিনেটলি জানবেন। আমাদের একটি গ্রুপ রয়েছে যেটা হচ্ছে ফরেক্স বিডি প্রো, যে গ্রুপে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আপনাদের শিক্ষণীয়, অর্থাৎ আপনি ফরেক্স প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারেন, কিভাবে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইজ অ্যান্ড এভরিথিং ফলো করে কিভাবে আপনি আপনার যে প্রফিটটা আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন, সেই ট্রিক্স অ্যান্ড ট্রিপস নিয়ে আমরা আলোচনা করে থাকি। তাছাড়া বিভিন্ন কনটেন্ট দেওয়া হয়ে থাকে, যেগুলো আসলে আপনাদের সাইকোলজি বিল্ড আপ করা থেকে শুরু করে ইজ অ্যান এভরি ক্ষেত্রে আপনাদের খুবই কাজে লাগবে। জাস্ট আমি বলবো আপনারা জাস্ট ফলো করেন এবং সেই কাজগুলো আপনি নিজে নিজে করার চেষ্টা করেন। তো ফার্স্ট অফ অল আমি বলবো, আমাদের বর্তমান যে প্ল্যাটফর্ম, অর্থাৎ ট্রেডিং প্ল্যাটফর্মে মোস্ট অফ দ্য ট্রেডার লস করার কারণ কি? সবাই কি লস করে? অনেকে প্রশ্ন। 90% ট্রেডার যদি লস করে, বাকি 10% ট্রেডার উইনার। হ্যাঁ, আপনার কথা ঠিক। বাকি 10% ট্রেডার উইনার। কিন্তু সেই 10% ট্রেডার যে উইনার, তাদের লাইফ থেকে শুরু করে ইজ এন্ড এভরিথিং সবকিছু মানে অন্যরকম। আপনার চাইতে অনেক আলাদা। সো তারা একদিনে এই 10% এ চলে আসতে পারে নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন তারা কিভাবে আসছে? আপনি যদি সেই জায়গাতে আসতে চান, তাহলে আপনার কি করণীয়? সেগুলা আপনাকে জানতে হবে। তাহলে আমরা বলি যে আপনাকে কি জানতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ চার্ট অ্যানালাইসিস করতে হবে। চার্ট অ্যানালাইসিসটা ভালো করে শিখতে হবে। চার্ট অ্যানালাইসিস কি? চার্ট অ্যানালাইসিস হচ্ছে আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয় যেটাকে, আপনি যখন চার্ট দেখে চার্টের ভিতরে, অর্থাৎ ইন দ্য চার্ট কি কি আছে বা কি কি হচ্ছে, মার্কেটে কি ঘটছে বা মার্কেটের পরবর্তী প্রবাবিলিটি কি, এই বিষয়গুলো থিঙ্কিং করার জন্য আপনাকে চার্ট অ্যানালাইসিস শিখতে হবে। এখন চার্ট অ্যানালাইসিস আপনি শিখবেন। চার্ট অ্যানালাইসিস গেলে শিখতে হলে আপনাকে কি কি শিখতে হবে এটা তো আপনাকে জানতে হবে, বা কি কি শিখতে পারবেন। চার্ট অ্যানালাইসিস করে আপনি যেটা শিখতে পারবেন, যে ট্রেডিং এর, অর্থাৎ আপনি একটা এন্ট্রি নিবেন নেক্সট টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়া, অর্থাৎ আপনার এন্ট্রি লেভেল, এক্সিট লেভেল এবং আপনার হচ্ছে যে এসএল লেভেল, অর্থাৎ এই লেভেলগুলো আপনি জানতে পারবেন। অর্থাৎ ফান্ডামেন্টাল, অনেকে বলে যে ফান্ডামেন্টাল জানতে হয়। হ্যাঁ, ফান্ডামেন্টালটা আপনাকে জানতে হবে। ফান্ডামেন্টালটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে নিউজগুলো ফলো করতে হবে, ফান্ডামেন্টালগুলো জানতে হবে। এখন চার্ট অ্যানালাইসিস করে আপনি কি শিখতে পারবেন? চার্ট অ্যানালাইসিস করে আপনি যে শিখতে পারবেন, মূলত আমরা চার্ট, ক্যান্ডেল, এগুলা দেখে আমাদের মোস্ট অফ দ্য ট্রেডার ট্রেড করে। এখানে হয়তো একেকজন একেক সিস্টেম, একেক স্ট্র্যাটেজি ব্যবহার করে, কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো আসলে এক্স্যাক্টলি কাজ করতেছে কিনা বা ভ্যালিড স্ট্র্যাটেজি কিনা, এটা আপনাকে জানতে হবে। এখন এটা কি আপনি একজন মেন্টরের কাছ থেকে জানবেন, নাকি ইউটিউব থেকে জানবেন, গুগল থেকে জানবেন? টোটালি ডিপেন্ড অন ইউ। বাট আপনি, সে যার কাছ থেকে জানতে চাচ্ছেন, সে আপনাকে যে সিস্টেমটা বলছে সেটা কি আদৌ কাজ করে কিনা, সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সেই সিস্টেমটা দেখে আপনাকে নিজেকে ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট কি? ব্যাক টেস্ট হচ্ছে যে আপনি যে সিস্টেমটা দেখলেন, যে সিস্টেমটা শিখলেন, সেই সিস্টেম অনুযায়ী প্রিভিয়াস মার্কেটে যে ঘটে গেছে, সেই বিষয়গুলো আপনি মানে ওটার সাথে অ্যাডজাস্ট করবেন, যে হ্যাঁ আমি এই জিনিসটা শিখছি, সেই জিনিসটা প্রিভিয়াস মার্কেটে কাজ করতেছে কিনা। তাহলে আমাদের আজকের মানে এখান থেকে আপনি কি জানতে পারলেন, যদি এন্ড অফ দ্য সামারি বলি, আপনি জানতে পারলেন যে চার্ট অ্যানালাইসিস কি, চার্ট অ্যানালাইসিস শিখতে হলে, জানতে হলে বা চার্ট অ্যানালাইসিস করতে গেলে আমাকে কি কি জানতে হবে। আপনাকে চার্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে, ক্যান্ডেলস্টিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন, টার্গেটেড, প্রোটেক্টেড, তারপর ফিবোনাক্কির যে লেভেলগুলা, এই লেভেলগুলা জানতে হবে। সো এই সব কিছু জেনে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পর আপনি তারপর এন্ট্রির চিন্তা করবেন। আমরা যেটা হয়, আমাদের যেটা প্রবলেম হয়, আমাদের যেটা মোস্ট অফ দ্য ট্রেডার, নতুন ট্রেডার মার্কেটে ঢুকছে, চার্ট দেখছে, চার্ট দেখার পর সাথে সাথে তার কি
এন্ট্রি নিতে ইচ্ছে হচ্ছে, বা সে কোনো টাইমিং কোনো দেখতেছে না, কোন সেশনে মার্কেট আছে, কি আছে। সো ইজ এন্ড এভরিথিং কোনো কিছুই সে কেয়ার করে না। সে একটা ক্যান্ডেল দেখছে, একটা ডোজি হইছে, একটা এঙ্গালফ হইছে, সে এন্ট্রিতে ঢুকে যাচ্ছে। এই যে একটা পিন বার হচ্ছে, সে এন্ট্রিতে ঢুকে যাচ্ছে। সো এইগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে কেবল আমরা চার্ট অ্যানালাইসিসটা সঠিকভাবে শিখতে পারবো, এবং আপনার সাইকোলজিটা ধীরে ধীরে আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। সো থ্যাংক ইউ। আমি বলবো যে কথাগুলো বললাম, সবাই মনোযোগ দিয়ে আপনারা নিজের ট্রেডিং কেরিয়ারে ফোকাস করেন। থ্যাংক ইউ।